বৃষ্টিপাত এখনই কিন্তু শেষ হয়ে যাবে না, বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু বাড়তে আরম্ভ করে দেবে। যেমন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গিয়েছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আজকের দিনকে যদি বৃষ্টিপাত হয় তাহলে সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ বৃষ্টিপাত আমরা দেখতে পাবো, এবং সেই মতনই আজকের দিনকে ক্ষেত্রে বাংলাদেশেরই বেশিরভাগ জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হয়নি। আমি আপনাদেরকে বলেছিলাম যে সাতক্ষীরা, শ্রীকান্তপুরের আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে, ঠিক সেই মতন বৃষ্টিপাত কিন্তু আমরা আজকের দিনকে ক্ষেত্রে দেখতে পেয়েছি। তার সাথে সাথে মুর্শিদাবাদের আশেপাশের দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হয়, দোহারের দিকে ভারী বৃষ্টিপাত হয়, নার্সিংগাদি, হোমনার আশেপাশের দিকে ভারী বৃষ্টিপাত হয়, কাপাসিয়ার আশেপাশের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যায়, হবিগঞ্জের দিকে বৃষ্টিপাত দেখা যায়। তো মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। তাছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গের দিকের ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হয়েছে। কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখুন 6টার দিকে কিরকম আকারে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিরোজপুর, বরিশাল, মাদুরাইপুর, ফরিদগঞ্জ, এছাড়াও কিন্তু কুমিল্লা, ঢাকার আশেপাশের দিকে আগরতলা, কাপাসিয়া, নাগারপুর, এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। এবং যদি আমরা পশ্চিমবাংলার কথা বলি তো পশ্চিমবাংলার দিকেও কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত হয়। যদি আমরা এই মুহূর্তে ট্রাকটাকে চালিয়ে দিই দেখতে পাবেন যে 9টা সাড়ে 9টার দিকে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যে দেখুন এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে কালনার আশেপাশের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে। রাত্রিবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এবং এখান থেকে বৃষ্টিপাতটা কোথায় যেতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে এই বৃষ্টিপাতটা কিন্তু এখানে কিন্তু রানাঘাটের আশেপাশে থেকে চাকদার দিক থেকে বনগাঁর দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই এলাকাটার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে, ধীরে ধীরে সেটা রানাঘাটের উপর দিয়ে চাকদার উপর থেকে বনগাঁর দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কারেন্ট সিচুয়েশনে রাত্রিবেলার দিকে এইটুকু এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেহেতু বাতাসের গতিবেগ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এই দিক থেকে এদিকে যাচ্ছে, যারা ফলাফলস্বরূপ কিন্তু বাংলাদেশের দিকেই বায়ুর প্রবাহটা হওয়ার কারণে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আর তেমন একটা বৃষ্টিপাত হচ্ছে না, তবে খুলনার দিকে বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যা আগে বৃষ্টিপাত হয়ে গেছিলো সেটা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে রাত্রিবেলার দিকে আগামী কয়েক ঘন্টার মধ্যে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে সেটা কিন্তু আমি আপনাদেরকে খুব ভালো করেই জানিয়ে দিলাম। এবারে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে যদি আমরা বৃষ্টিপাতের কথা বলি তো মারাত্মক ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আপনারা দেখতে পাবেন না, যার ফলাফলস্বরূপ কি হবে যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দেবে। তাপমাত্রা বাড়ার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। আমরা যদি আজকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো তাপমাত্রার কথা যখন বললামই তো সবার আগে আমরা তাপমাত্রাটাই দেখিনি, কারণ তাপমাত্রা বাড়বে। তো আজকের দিনের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা খড়গপুরের দিকে আপনারা নজর রাখবেন, যেখানে 36 ডিগ্রি টেম্পারেচার কিন্তু পৌঁছে যাচ্ছে। আমরা যদি আগামী কালকের কথা বলি তো আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু মোটামুটিভাবে প্রায় 35 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, 35 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাবে। যদি আমরা চলে যাই শুক্রবার দিনকে ক্ষেত্রে তো দেখুন শুক্রবার দিনকে 37 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা খড়গপুরের দিকে লক্ষ্য করা যাচ্ছে, 37 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। এবং শনিবার দিনকে যদি যাই দেখুন বন্ধুরা, শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শনিবার দিনকে। তো মোটামুটি তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে। রবিবার দিনকে 38 ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে, ধানবাদের দিকে 39 ডিগ্রি টেম্পারেচার। আপনারা বুঝতে পারছেন যে ধীরে ধীরে কিভাবে তাপমাত্রা বাড়ছে। খড়গপুরের দিকে কিন্তু 39 ডিগ্রি টেম্পারেচার, ধানবাদ থেকে 41 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে। মানে গরমকাল এখনো পর্যন্ত আসলোই না, এখনো পর্যন্ত গরমকাল পড়েনি। এটাকে কিন্তু ফাল্গুন চৈত্র বসন্তকাল, তো বসন্তকালই চলছে, গরমকাল এখনো পর্যন্ত আসেনি, তার আগেই 39 ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে। তাহলে গরমকালের দিকে পরিস্থিতি পশ্চিম বাংলার ক্ষেত্রে কি হবে সেটা ভাবলে কিন্তু অনেক বেশি অবাক হয়ে যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদের।
তো যদি আমরা সোমবারের দিনকে যাই, তো সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু 39 ডিগ্রি টেম্পারেচার, 40 ডিগ্রি টেম্পারেচার। দেখুন বন্ধুরা কি অবস্থায় পৌঁছে যাচ্ছে। এপ্রিল মাসের 1 তারিখের দিনকে চাঁদ ফাটা, মানে বলতে পারেন যে মানে চাঁদি ফাটা গরম, মানে যাকে বলে যে মাথা গরম হয়ে যায়, সেরকম টাইপের কিন্তু ভয়ঙ্কর একখানা গরম হয়ে যাবে। যেখানে ঝাড়গ্রামের ক্ষেত্রে 41 ডিগ্রি টেম্পারেচার পৌঁছে যাচ্ছে এখনই। এপ্রিল মাস পড়তে না পড়তে কিন্তু টেম্পারেচার 41 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। চাকুলিয়ার দিকে 41 ডিগ্রি, মেদিনীপুরের সাইডে 40 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। তো মারাত্মক গরম পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে যদি আপনারা নদিয়ার দিকগুলো দেখেন, তো সেখানে কিন্তু 37 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে। গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গরম পড়বে। যদি আপনারা উত্তরবঙ্গের কথা বলেন, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পরিস্থিতি যে খুব ভালো সেটা না। শিলিগুড়ির ক্ষেত্রে 32 ডিগ্রি টেম্পারেচার চলে যাবে, দার্জিলিং এর ক্ষেত্রে 24 ডিগ্রি টেম্পারেচার থাকবে। তো সব জায়গায় গরম পড়বে। কিন্তু যদি আপনারা দেখেন যে খুব ভালো এলাকা কোথায় রয়েছে, তো দেখুন আসামের ডিব্রুগড়ের আশেপাশের দিকে, তো আসামের এলাকাগুলোর ক্ষেত্রে না, সেখানে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালোই হলেও সেখানে কিন্তু বন্ধুরা অত বেশি গরমটা পড়ে না, এটা কিন্তু অনেকটা ভালো বলতে পারেন। তবে তার সাথে সাথে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 41 ডিগ্রি টেম্পারেচার আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। দেখুন ঝাড়গ্রামের দিকে 41 ডিগ্রি টেম্পারেচার সোমবার 1 এপ্রিলের দিনকে পৌঁছে যাবে। এবং যদি আমরা এই মুহূর্তে চলে যাই 1টার দিকে, তো দেখুন 2 তারিখের দিনকে কি হতে চলেছে। 2 তারিখের দিনের ক্ষেত্রে কিন্তু 38 ডিগ্রি টেম্পারেচার থাকবে। এবং যদি আমরা চলে যাই বুধবারের দিনের ক্ষেত্রে, তো বুধবারের দিনের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা একটুখানি কম থাকবে, যেখানে খড়গপুরের দিকে 35 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনকে কিন্তু 38 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি টেম্পারেচার কিন্তু কমই থাকবে। যদি আমরা শুক্রবার দিনকে যাই, তো শুক্রবার দিনকে আবার সকালবেলা 10টা নাগাদই কিন্তু 41 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন পর্যায়ে যেতে চলেছে এখনই। প্রায় দেখুন 1টার দিকে 42 ডিগ্রি টেম্পারেচার পৌঁছে যাচ্ছে, মানে ভয়ঙ্কর গরম একখানা পড়তে চলেছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই পরিস্থিতি কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যেতে চলেছে, মানে বিধ্বংসী গরম যাকে বলে, যে মারাত্মক গরম পড়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে। পুরুলিয়ার দিকে 40 ডিগ্রি, বাঁকুড়ার ক্ষেত্রে 40 ডিগ্রি, বর্ধমানে 39, নদিয়ার দিকে 37 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে, কলকাতার দিকে 38 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে, মুর্শিদাবাদের দিকেও কিন্তু 38 ডিগ্রি, 40 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচারটা রয়েছে। তো মারাত্মক গরম পড়ার সম্ভাবনা রয়েছে, ভয়ঙ্কর গরম পড়ার আশঙ্কা কিন্তু রয়েছে, যেখানে 42 ডিগ্রি টেম্পারেচারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানটায়। 42 থেকে 43 ডিগ্রি আপনারা বলতে পারেন যে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। তো মারাত্মক গরম পড়ার একখানা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। তার বিপরীতে যদি আমরা বৃষ্টিপাতের কথা বলি, তো বৃষ্টিপাতের পরিমাণ মোটে আমরা একবারে চলে আসবো। তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোটে আমরা এখানটায় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ মোটে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতটা বেশি হবে বাংলাদেশের ক্ষেত্রে। এবং পশ্চিমবঙ্গের দিকে যদি বলা হয়, তো সেখানে কিন্তু পান্ডুয়া, চাকদা, বনগাঁ দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি কিন্তু এখানটায় বেশ ভালো বৃষ্টিপাত না হলেও অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অভয়নগরের দিকে প্রায় কিন্তু এখানটায় 36, এখানে কিন্তু প্রায় 10 থেকে 11 মিলিমিটার বৃষ্টিপাত। লোহাগাড়া, যশোরের দিকে বৃষ্টিপাত হবে। ঢাকার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই 10 থেকে 11 মিলিমিটার বৃষ্টিপাত পরবর্তী 10 দিনে মানে খুব বেশি একটা বড়সড় ব্যাপারই না বলতে পারেন। কিন্তু তবুও যেহেতু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সেহেতু আমি আপনাদেরকে বলে দিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতে কিন্তু কোনো রকম ফারাক পড়বে না তাপমাত্রার দিকে। এবং যদি আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাই, একেবারে আমরা চলে যাব এই মুহূর্তে মেঘমেলা মোড়ে। তো মেঘমেলা মোড়ে আমরা দেখবো যে পরিস্থিতি কীরকম হতে পারে। তো মোটামুটি কিন্তু বন্ধুরা আমরা যদি এখানটায় চলে আসি, তো এখানটায় দেখতে পাবেন যে আগামী কালকের দিনের ক্ষেত্রে সকালবেলার দিকটাই একটু কিন্তু মেঘলা আকাশ থাকবে। সকালবেলায় 7টা 8টা নাগাদ একটুখানি মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু তাছাড়া খুব বেশি কিন্তু বড়সড় পরিবর্তন এই মুহূর্তে লক্ষ্য করা যাবে না। তো মোটামুটি আমরা এইটুকুই আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।